অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। প্রশাসক নিয়োগ দেয়া হয় সরকারি কর্মকর্তাদের মধ্যে থেকে। শুধু ভিন্ন ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবার ভিন্ন পথে হাঁটল বিএনপির নেতৃত্বাধীন সরকার। ক্ষমতায় এসেই ৬টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এবার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজনৈতিক ব্যক্তিরা, কোনো সরকারি কর্মকর্তা নন। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দেন নতুন নিয়োগপ্রাপ্ত ৬ প্রশাসক। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা সচল রাখার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে চায় সরকার। তার মতে, রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসকের দায়িত্বে থাকলে জনগণ আরও কার্যকর ও বিস্তৃত সেবা পাবে। আপনার আগে ছিল সরকারি কর্মকর্তারা, সেখানে আমরা দিচ্ছি আপনার রাজনৈতিক ব্যক্তিদেরকে। আমরা মনে করছি যে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততাটা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন, তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। মির্জা ফখরুল ইসলাম আরও জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সংসদ। যেসব প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে সেগুলো দিয়েই শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। বলেন, সরকারের মূল লক্ষ্য নির্বাচন, সেদিকেই এগোচ্ছে কার্যক্রম। যখনই একটা কর্পোরেশনের মেয়াদ যে বিষয়টা আসবে, গভর্নমেন্টের সিদ্ধান্ত যে ইলেকশন হবে, তারপরে যে মেয়াদ শেষ হয়ে গেছে যে সমস্ত আপনার স্থানীয় সরকারের, সেগুলো থেকে শুরু হবে। যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। এটা তো আপনার নিয়ম আছে। যোগদানপত্র জমা দিয়েই সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকরা যান মন্ত্রিপরিষদ ভবনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন তারা। নতুন প্রশাসকরা জানান, নাগরিক ভোগান্তি নিরসন এবং বিভিন্ন দাবি দাওয়া দ্রুত সমাধানে কাজ করবেন তারা। লোকাল গভর্নমেন্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিকমতো রান করতে পারে না, আর জনগণের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়। আমরা এই 6 জনই সেই দায়িত্ব পালন করব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জনগণের পাশে থাকার, জনগণের সমস্যাগুলো জানার চেষ্টার এবং সেগুলো সমাধানের পথ দেওয়া। আমার প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময়, সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। আজকে আমরা দায়িত্ব নিয়েছি, সেই দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আমরা যেহেতু অফিসে বসিনি, আগামীকালকে ইনশাআল্লাহ অফিসিয়ালভাবে অফিসে বসে দ্রুত গতিতে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। ময়লা বর্জ্য, রাস্তাঘাট ভাঙচুর, বিভিন্ন এগুলোকে আমি প্রথমে অপসারণ করব এবং এই যে হকার এবং আপনার এই অটো রিকশার যে সমস্যাটা, সেটা সমাধান করে যে যানজটের যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করার আমি চেষ্টা করব। নতুন এই প্রশাসকদের কাছে আগামী 6 মাসের কর্মপরিকল্পনাও চেয়েছেন প্রধানমন্ত্রী। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।